আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আজ আমি দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে কচু। ইলিশ মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো তেলের ভিতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি সেখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বেটে দিয়েছি আর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে সেখানে কচুগুলো দিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে ঢেকে দেব আর একটু কষানোর জন্য। তারপর ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি আর এখন অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ঝোল কমে আসলে আমি সেখানে জিরের গুঁড়ো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে সেটা নামিয়ে নেব। আর অন্যদিকে আমি এখনও রান্না করব কাঁঠালের আঠির ডাল আর চাল কুমড়ো ভাজি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। এখন মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি ভাজিটা দেওয়ার জন্য। এখানে আমি মরিচ পেঁয়াজ ভাজা শেষ হলে দেব চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়ো। আর এদিকে আমি কাঁঠালের আঠিগুলো ডালের মতো করে ঘন্ট করে নিয়েছি আর এদিকে ভাজি বসিয়েছি। এক চুলায় ভাজি দিয়ে নাড়ছি আর অন্য চুলায় বসিয়েছি ডাল। এই ডালটা আমি আগে কখনোই খাই নাই। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু দিয়েছি জিরা। এই রান্নাটায় একটু জিরা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। আমি আগে কখনোই এই রান্নাটা খাইনি। আমার শাশুড়ির বাসায় এসে আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম প্রথম। আর খেয়ে আমার অনেক ভালো লেগেছিল, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। আর এই তো শেষ। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে আপনারা কোনো একদিন ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।